বন্ধুরা আর লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাসের ইকোয়াইসি করতে হবে না। এবার থেকে বাড়িতে বসে আপনি আপনার নিজের মোবাইল থেকে গ্যাসের ইকোয়াইসি করতে পারবেন। আর সব কিছু ঠিক থাকলে সাথে সাথেই আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। কিভাবে নিজের মোবাইল থেকে গ্যাসের ইকোয়াইসি করবেন তার বিস্তারিত ভিডিওটি আপনাদের আজকের আমি দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা এবারে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ অ্যাপসে গিয়ে এখানে লিখবেন ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবারে দেখুন ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি ইনস্টল অপশান চলে এলো। এই অ্যাপটি এবার আমরা ইনস্টল করে নেব। এর জন্য ইনস্টল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করুন। এবারে এই অ্যাপটি ইনস্টল হতে সামান্য একটু সময় লাগবে। ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে অটোমেটিক এটা রানিং হয়ে যাবে। এবারে দেখুন নিচে ডান দিকে এই যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন, এই ওপেন অপশানটির ওপরে ক্লিক করবেন। এবারে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটি ওপেন হবে। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটি ওপেন হয়ে গেল। এবারে ইকোয়াইসি করতে গেলে আমাকে 3 লাইন অপশানটি দেখুন, এই 3 লাইন উপরে এখানে ক্লিক করবেন। এবারে আমাকে লগ ইন করতে হবে। এর জন্য ওয়েলকাম গেস্ট এর নিচে এই যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানের উপরে ক্লিক করুন। এবারে এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি আছে। মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে, যেটা আমি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়েছিলাম সেটা আমি এখানে দেব। এরপরে রেজিস্ট্রেশন করার সময় আমি একটা পাসওয়ার্ড তৈরি করেছিলাম, সেই পাসওয়ার্ডটি দেব। দেওয়ার পরে নিচে এই যে লগ ইন নাও অপশান দেখতে পাচ্ছেন, লগ ইন নাও করে দেব। যদি আপনি আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি এখন রেজিস্ট্রেশন করতে পারবেন। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন, করলে আপনার নতুন রেজিস্টার করতে পারবেন। এবারে এখানে মোবাইল নাম্বার দেবেন। এরপরে নিচে ইমেল আইডি দেবেন। এরপরে নিচে ফার্স্ট নেম লিখবেন, আপনার যে নাম হবে তার ফার্স্ট নেম লিখবেন। এরপরে নিচে লাস্ট নেম লিখবেন। লেখার পরে নিচে আই এগ্রি উইথ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, আই এগ্রি উইথ লাইসেন্স এগ্রিমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে এই যে রেজিস্টার অপশান আছে, রেজিস্টারে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করবেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, মিনিমাম 8 ক্যারেক্টার্সের মধ্যে রাখবেন। নিচে কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড এন্ট্রি করবেন। করার পরে ডান দিকে নিচে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেল। এবারে কিভাবে লগ ইন করবেন দেখে নিন। প্রথমে মোবাইল নাম্বারটি দিন, দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন নিচে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপরে নিচে এই যে লগ ইন নাও অপশানটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন নাও অপশানের উপরে ক্লিক করে দিন। ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপসের মধ্যে আমি লগ ইন হয়ে গেলাম। এবারে বন্ধুরা বাম দিকে এই যে 3 লাইন আছে, 3 লাইনের উপরে ক্লিক করব। করার পরে মাই প্রোফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই মাই প্রোফাইলের উপরে এবারে ক্লিক করব। এবারে বন্ধুরা দেখুন একেবারে যারা নতুন ইউজার ফার্স্ট টাইম মাই প্রোফাইলে ঢুকছেন তাদের কিন্তু এখানে এলপিজি আইডিটি চাইবে। সেই এলপিজি আইডিটি কিন্তু দিয়ে তবেই আপনি মাই প্রোফাইলের মধ্যে ঢুকতে পারবেন। আমার যেহেতু এর আগে আমি মাই প্রোফাইলে ঢুকেছি এবং এই আইডিটি আমি ব্যবহার করেছি, সেজন্য আমি সরাসরি মাই প্রোফাইলের মধ্যে চলে আসলাম। মাই প্রোফাইলে ঢোকার পরে বন্ধুরা এখানে দেখবেন এলপিজি আইডি দেখতে পাবেন, আপনার নাম, আপনার ঠিকানা সমস্ত এখানে ডিটেলস দেখতে পাবেন এবং আপনার ডিলারের নামও এখানে ডিটেলস দেখতে পাবেন। এবারে বন্ধুরা ইকোয়াইসিটা কিভাবে করবেন একবার দেখে নিন। এর জন্যে ডান দিকে এই যে রিকোয়াইসি অপশানটি দেখতে পাচ্ছেন, এই রিকোয়াইসির উপরে ক্লিক করবেন। এবারে বন্ধুরা দেখুন এখানে একটা ডিক্লারেশন এসছে, এই ডিক্লারেশনটি একবার পড়ে নিতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। এবারে বাম দিকে দেখুন এই ডিক্লারেশনের এই ছোট্ট বক্সটিতে
টিক করে দিন। দেওয়ার পরে নিচে দেখুন ফেস স্ক্যান, এই ফেস স্ক্যানের উপর ক্লিক করে এবারে আপনার ফেসটিকে স্ক্যান করতে হবে। এবারে ফেস স্ক্যানের উপরে ক্লিক করুন, করার সাথে সাথে দেখুন প্লিজ ইনস্টল সাপোর্টিং আরডি সার্ভিসেস, তার মানে আপনাকে আরডি সার্ভিসেস সাপোর্টিংয়ের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো কিভাবে ইনস্টল করব অ্যাপটি দেখুন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ফেস আরডি অ্যাপ। এখানে দেখুন আধার ফেস আরডি অ্যাপ চলে এলো। এই যে আধার ফেস আরডি অ্যাপ, এই অপশানটির উপরে ক্লিক করবেন, করার পরে এবারে নিচে এই যে ইনস্টল অপশান চলে এসেছে, ইনস্টল করে দেবেন। ইনস্টল করার সাথে সাথে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল। এবারে নিচে এই যে ডান দিকে ওপেন অপশান এসছে, ওপেন করে দেবেন। দেওয়ার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটির উপর ক্লিক করবেন। এবারে ফেসটা কিভাবে ক্যাপচার করবেন, উপরে দেখুন এইভাবে মাথাটা সোজা রাখতে হবে, আর নিচে দেখুন বডিটা কিভাবে রাখবেন, একদম সোজাসুজি রাখবেন, কোনো দিকে সামনে বা পিছনে হেলালে চলবে না। এরপরে নিচে আই এম অ্যাওয়ার অফ দিস, ডু নট শো মি এগেন, এটাতে টিক করে দেবেন। দেওয়ার পরে নিচে যে প্রসিড অপশান দেখছেন, প্রসিড করে দেবেন। এবারে কিভাবে ফেসটা স্ক্যান করবেন একবার দেখে নিন। দেখুন একেবারে ফেসের সামনে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি ধরবেন, ধরার পরে দেখুন উপরে লেখা আসছে দেখুন ক্যামেরা মোশন অর পুয়ার লাইটিং। আমি ক্যামেরাটা হয় ধরতে পারছি না অথবা লাইট কমের জন্যে, তাই ফেসটি স্ক্যান হচ্ছে না। এবারে দেখুন বন্ধুরা আমাকে তাই বার করে দিল, আবার ফেস স্ক্যান করতে বলছে। আমি আবার ফেস স্ক্যান করলাম, করার পরে এবারে আমার ফেসটি ঠিক নিয়েছে। এবারে বন্ধুরা দেখুন হোল্ড স্টিল অ্যান্ড প্লিজ ব্লিঙ্ক মেসেজ আসছে, মানে এইভাবে আমাকে ধরতে বলছে এবং বলছে প্লিজ ব্লিঙ্ক আইস, তার মানে আমার চোখটা তাকাতে বলছে। তো আমি এই অনুযায়ী একেবারে সোজাভাবে মোবাইলের ক্যামেরাটার সামনে ধরলাম এবং কিছুটা লাইটের সামনে আসলাম এবং এর সাথে চোখটা ঠিকঠাকভাবে তাকালাম। সেজন্য আমার সাথে সাথেই কিন্তু ঠিকঠাকভাবে এই স্টেপগুলো করার পরেই আমার ইমেজ ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেল। এবারে আমি একেবারে নিচে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এবারে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার সাথে সাথে কনফার্ম মেসেজ চলে এসেছে এবং এর সাথে সাথে দেখুন আমার মোবাইলেও একটা মেসেজ চলে আসবে। আমার মোবাইলে মেসেজ চলে এলো, ডিয়ার কাস্টমার ইউর রিকোয়েস্ট এগেনস্ট একটা নাম্বার দিয়েছে হ্যাজ বিন অ্যাপ্রুভড। তার মানে আমার এই মেসেজটা আসলো এই কারণে, কারণ আমার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেল। এই মেসেজ দ্বারা আমরা বুঝতে পারি যে আমার গ্যাসের ইকোয়াইসি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেল। এবং উপরে দেখুন আরও একটি মেসেজ দেয়া আছে, এখানে কিন্তু লেখা আছে টোটাল কস্ট ₹0, তার মানে গ্যাসের ইকোয়াইসি করতে গেলে কিন্তু 1 পয়সাও খরচা হয় না। এবারে নিচে এই যে গো টু হোম অপশানটি দেখতে পাচ্ছেন, এবার আমরা গো টু হোম করে দেব। এবার আমরা স্ট্যাটাসটি একবার চেক করব। এর জন্য 3 লাইন অপশান আছে, এখানে ক্লিক করব, করার পরে মাই প্রোফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, মাই প্রোফাইল করে দেব। দেওয়ার পরে এই যে মিডিলে দেখুন ট্র্যাক রিকোয়াইসি স্ট্যাটাস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ট্র্যাক রিকোয়াইসি এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখুন আমার স্ট্যাটাস দেখাচ্ছে ক্লোজ, তার মানে আমি যে রিকোয়াইসিটা অ্যাপ্লাই করলাম সেটা ক্লোজ হয়ে গেছে। এই ক্লোজ হয়েছে এই কারণে, কারণ আমার অ্যাপ্রুভড হয়েছে বলে আমার এখানে ক্লোজ হয়েছে। যদি আমার অ্যাপ্রুভ না হতো তাহলে কিন্তু অন্যরকম মেসেজ আসতো, যেমন হয়তো ইন প্রোগ্রেস দেখাতো অথবা পেন্ডিং দেখাতো অথবা রিজেক্ট দেখাতে পারতো। তাই আমার এটা অ্যাপ্রুভ হয়েছে বলে আমার এটা স্ট্যাটাস ক্লোজড হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে গ্যাসের ইকোয়াইসি করবেন, সেই গ্যাসের ইকোয়াইসি করার পদ্ধতি। বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে গ্যাসের ইকোয়াইসি করে নেবেন, আর কোনো গ্যাসের অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।